আজকে এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু মনে হলো তোমাদের আরও বেশি আত্মকথা অনুশীলন করা দরকার। তাই অন্য কোনো দিন আত্মকথা না বলে আজকেই এক কথায় প্রকাশের বদলে শুরু করছি একটা আত্মকথা দিয়ে, নন লিভিং থিংস। একটি পড়ে থাকা বা পরিত্যক্ত ভেঙে যাওয়া বাড়ির আত্মকথা। এটা ঘুরিয়ে তোমরা মন্দির করতে পারো, রাজপ্রাসাদ করতে পারো, ভাঙা কোনো স্কুল বাড়ি করতে পারো, ভাঙা লাইব্রেরি করতে পারো। শুরুটা করছি ভূমিকা থেকে। ওই যে বালক, একটু শোনো। তুমি আমার দিকে এমন অবহেলা দৃষ্টি নিয়ে কেন দেখছো? আমার ভাঙা চোরা অবস্থা দেখে আমাকে অবজ্ঞা করছো, তাই? তা অবজ্ঞা করছো, করো, কিন্তু তোমার অমূল্য সময় থেকে আমাকে একটু সময় যদি দাও, তবে তোমাকে আমার জীবনের করুণ কাহিনী শোনাতে পারি। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে গাছতলার বেদিটার উপর একটু বসো। আজ থেকে প্রায় 500 বছর আগে মুর্শিদাবাদের একজন রাজা আমাকে তৈরি করেছিলেন। প্রচুর টাকা পয়সা খরচ করে তিনি আমায় গড়ে তুলেছিলেন তিলে তিলে। ঝাড় লণ্ঠনের আলোর বন্যায় আমি ভেসে যেতে লাগলাম। দিনের বেলা রাজপ্রাসাদে চলত কাজ কর্ম, আর রাতে ঘুঙুরের শব্দে গম গম করত সমস্ত রাজপ্রাসাদ। লক্ষ্মী প্রতিমার মতো রানীমা ঘরে শুয়ে কাঁদতেন। রাজাবাবুর উচ্ছৃঙ্খলতা সহ্য করতে পারতেন না। মাঝ রাতে তিনি ফিরে আসতেন। রাজাবাবু নিঃসন্তান ছিলেন, তাই রাজাবাবুর বৃদ্ধ বয়সেও তিনি কাউকে রাজপদে বসাতে পারলেন না। অতিরিক্ত বেহিসাবি একটু উচ্ছৃঙ্খল জীবন, রাজাবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। রানীমা তার বৈধব্য দশা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন। আমি ধন সম্পত্তি নিয়ে একাই হাহাকার করতে লাগলাম, কিন্তু সম্পত্তি নেবার তো লোকের অভাব নেই। রাজাবাবু দূর সম্পর্কের এক বোনপো এসে দফায় দফায় নিয়ে গেলেন সমস্ত সম্পত্তি। এক ভাইপো এসে বাস করতে লাগলো এখানে। বাস করলেই তো হয় না, মেরামত করতে হয় মাঝে মাঝে, সে তো সব বন্ধ। আমি একটু একটু করে ভাঙতে শুরু করেছি। তখন একদিন গভীর রাতে ডাকাত দল সেখানে আশ্রয় নিল, আর রাজাবাবুর ভাইপো পরদিন সকালেই এখান থেকে বাসা উঠিয়ে চলে গেল। এখন আমি হলাম ডাকাতদের আস্তানা। সারা দিন ডাকাত দল কোথায় থাকে জানি না, তবে রাতের বেলায় প্রচুর জিনিসপত্র নিয়ে আসতো আর মাটির তলায় চোরা কুঠুরিতে রাখত। আমার এই ভগ্ন প্রায় অবস্থা, ভেঙে যাওয়া অংশ, প্রচুর জিনিসপত্র নিয়ে আসতো আর মাটির তলায় চোরা কুঠুরিতে রেখে দিয়ে যেত। আমার এই অবস্থা, তবু জানতাম কেউ আমাকে তো ব্যবহার করছে, ফেলে তো রাখেনি। একদিন রাতে ডাকাত দল এলো না তো আর কোনো দিন এলো না। এখন পায়রারা সপরিবারে বসবাস করছে। মাঝে মাঝে বাদুর চামচিকিরাও আসে। পরিত্যক্ত ভাঙা চোরা নোংরা হয়ে পড়ে আছি এখন আমি। এই রে, সন্ধে হয়ে আসছে, রাতও ঘনিয়ে আসবে। তুমি ফিরে যাও তোমার বাড়িতে, তোমার মায়ের কাছে। এই জায়গা ভালো না। তবে শোনো, তোমায় আমি একটা অনুরোধ করি। তুমি তো স্থানীয় এলাকার ছেলে, তোমার বাবাকে বলে দেখো না, পাড়া প্রতিবেশীকে বলে আমাকে একটু যদি সারিয়ে আবার বাসযোগ্য করে তুলতে পারো। আমি এভাবে আর থাকতে পারছি না, হাঁপিয়ে উঠছি, কিন্তু আমার মন বলছে তুমি পারবে, তুমি পারবে আমাকে আবার আগের সমস্ত সৌন্দর্য ফিরিয়ে নতুন করে গড়ে তুলতে। আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। ভালো থেকো বন্ধু। আজ ছিল এই আত্মকথার একটা আলোচনা। তোমরা কিন্তু হুবহু এরকম লিখবে না। তোমরা শুনলে, একটা ধারণা গঠন করলে এবং নিজস্বতা দিয়ে অবশ্যই এই আত্মকথাটাকে জীবন্ত করে তুলবে। আরও রং চং মাখিয়ে, আরও শব্দ, আরও সুন্দর সুন্দর ভাবনা বাক্য। আমি জানি তোমরা কিন্তু ইচ্ছে করলেই পারো এবং পারবে। তাহলে অনুশীলন করতে দেরি করো না, লিখে ফেলো খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থেকো।